নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছে। কণিকার রান্নাঘরে আপনার অনেক অনেক স্বাগতম। আমার আজকের রেসিপি মুগ ডালের বড়া দিয়ে আলু সজনে ঝোল। তো আমি এখানে সজনে আলুটা কেটে নিয়েছি ডুমু ডুমু করে, একদম নিরামিষভাবে, নিরামিষ স্বাদে। তো আমি এখানে আগের থেকে মুগ ডালটা ভিজিয়ে রেখেছি। তো আমি একটা মিক্সারের সাহায্যে এগুলি বেটে নিয়ে আসবো। তো বাটা হয়ে গেছে। এবার আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য হিংটা আমি সামনের থেকে দেখিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন, সামান্য চিনি, তো আমি একটা চামচের সাহায্যে এগুলি সব মিক্স করে নেব। আর হিংটা কিন্তু বাটার ভিতরে ডালের বাটার ভিতরে হিংটা দিতে হবে। তো মিক্স করা হয়ে গেছে। তো আমি এখানে একটা কড়াই বসিয়েছি আগের থেকে। কড়াইতে এবার তেল দিয়ে দেবো গরমের জন্যে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার ডালের বাটার বড়া করে নেব। তো আমি বড়াটা এবার সাজিয়ে দিয়েছি। আর গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজবেন, বাড়িয়ে দেবেন না, তাহলে ভিতর থেকে হবে না, উপর থেকে হয়ে যাবে। তো এবার আমি উল্টিয়ে দিয়েছি, যে আমার একটু লাল করে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কমও ভাজতে পারেন। তো বড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো এই কড়াতে আমি আবার একটু তেল দিয়ে দেবো। তো ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা এবার ভেজে নেব আমি। আলুটা কিন্তু অবশ্যই ভেজে নেবেন। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম রঙটা হওয়ার জন্য আলুর, তাহলে সুন্দর হয় দেখতে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব আলুটা। তো একটা শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে, তো সজনেটা এবার ঢেলে দেব। সজনে একটু নেড়ে নেব। তো আমি একটা থালার ভিতরে কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কা, হলুদ জিরে গুঁড়ো, ধনে নিয়ে নিয়েছি প্লেটে। এবার আমি একটা বাটিতে গুলে নেব জল দিয়ে। তা আমি আবার বলছি হিং দিতে হবে। এবার আমি সজনের ভিতরে একটু হিং দিয়ে দেব। হিংটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, হিঙের আলাদা একটা টেস্টি আসে। তো আমি যে গুলিয়ে রাখা মশলাটা এবার ঢেলে দিলাম, ভেজে রাখা আলুটাও দিলাম। স্বাদ অনুযায়ী নুন, ভালো করে নেড়ে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা, একদম সামনের থেকে দেখানো হচ্ছে আপনাদেরকে রান্নাটা। তো আমি যেভাবে রান্নাটা করছি, আপনারা সামান্য একটু আদা আবার নেড়ে দেবো, আদাটা একটু মিক্স করে নেব।
তো আমি যেভাবে রান্না করছি আপনারা পদ্ধতিটা এমনভাবে একটু দেখে নেন কীভাবে রান্না করছি। এভাবে আমি করছি, রান্নাটা এভাবে করবেন, এতটা সুন্দর এতটা টেস্টি হয়। সামান্য চিনি আবার মিক্স করে নেবো চিনি দিয়ে, চিনিটাও একটুখানি চিনি দিতে হবে, তা রান্নার টেস্টটা আরও ভালো হবে। তো আমি যেভাবে রান্নাটা করেছি আপনারা একটু ফলো করুন, খুবই সুন্দর হয় খেতে, আলাদা একটা ফ্লেভার থাকে। তো এবার জল ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা আমার ফুটে গেছে। তো এবার আমি বড়াটা ঢেলে দেবো। কতটা সুন্দর হয়েছে তরকারির কালারটা। তো আপনারাও কিন্তু এরকম করে বাড়িতে অবশ্যই বানাবেন, কিন্তু বানালে খুবই সুন্দর হবে খেতে আর খুবই লোভনীয়, একদম নিরামিষ স্বাদে নিরামিষভাবে শনিবার করে আপনারা এটা খেতে পারেন। একদিন বাড়িতে আপনারা এটা ট্রাই করে দেখবেন, কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখুন কালারটা দেখে কত লোভনীয় লাগছে। আমাদের বাড়িতে এটা শনিবার করে আমরা রান্না করলে এটা মানে আমাদের আর কিছু চাই না, সজনে দিয়ে আর ডালের বড়া দিয়ে খুবই সুন্দর হয় খেতে। এটা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যায়। সামান্য গরম মশলা, একটা চামচ ঘি, আর ঘিও দিতে হবে এখানে। ঘিটা অবশ্যই লাস্টে দেবেন। ঘি দিলেও আলাদা একটা টেস্ট হয়, আলাদা একটা ফ্লেভার হয়, খুবই সুন্দর হয় ঝোলটা। একদমই নতুন, একদমই নিরামিষ। আপনারা খালি কালারটা দেখুন না কতটা সুন্দর হয়েছে। তো আমার রান্নাটা এবার হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। তো আমি এবার ঢেলে নিয়েছি একটা বাটিতে। তো সজনে আলু দিয়ে মুগ ডালের বড়ার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে কমেন্ট করে বলবেন। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। আপনাদের কমেন্টে আমার আরও উৎসাহ হয়। তা আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতন নমস্কার।